ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, মর্গের ব্যাপারে তো আমাদের একটা আইডিয়া আছেই যে কোনো যখন অপঘাতে মৃত্যু হয়। বাই দ্য ওয়ে, কিছুদিন আমি ভিডিও বা ইনফরমেশন শেয়ার করতে পারিনি, যেটা কিছু চ্যানেলে অন্য চ্যানেলে কাজে বেশি ব্যস্ত থাকার দরুন আমি শেয়ার করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি সপ্তাহে অন্তত এই চ্যানেলে 3টে করে ভিডিও আপনাদের সঙ্গে আপনাদের জন্য শেয়ার করা, এবং তার মধ্যে কিছু ইনফরমেশন এবং সত্যিকারের ঘটনাও থাকবে, যেটা আজকেরও ধরুন একটা সত্যিকারের ঘটনা একজনের থেকে শোনা। কারণ তিনি হচ্ছেন আমার মানে আর একটা যে চ্যানেল আছে পাখির, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার। তো তার সঙ্গে এমনি পাখির জন্য ফোন করাতে এই চ্যানেলের কথা যখন বলি, তো তিনি নিজের থেকেই তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে আমার সামনে শেয়ার করে। ঘটনাটা খুবই ছোট কিন্তু ইনফরমেটিভ আমার মনে হয়, তার জন্য আমি শেয়ার করছি। চলুন ঘটনায় চলে যাওয়া যাক। দেখুন, মর্গের ব্যাপারে আমাদের একটা আইডিয়া আছে যে মর্গ হচ্ছে হসপিটাল। যে সমস্ত অপঘাতে মৃত্যু বা সুইসাইড, আগুনে পুড়ে মরে যাওয়া বা অ্যাক্সিডেন্ট বা এমন কিছু আনন্যাচারাল ডেথ, যেটা পোস্টমর্টমের একটা বড় জায়গা, এবং সেখানে বডিকেও রাখা হয়, যেটা অনেক সময় দেরি হয় বা অনেক সময় লাভারিস লাশ হিসাবে, মানে যার কোনো আইডেন্টিফিকেশন হয় না, দিনের পর দিন মর্গে পড়ে থাকে। এবং সত্যিকারে বলতে গেলে মর্গ একটা, যেমন শ্মশান একটা শান্তির পরিমাণের জায়গা, প্লেস, যেখানে গেলে আমাদের মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়, তেমনি মর্গ একটা, যেখানে প্লেসটাই হচ্ছে একটা নেগেটিভ, যেখানে একটা সাধারণ মানুষকে নিশ্চয়ই পোস্টমর্টম হয় না, একটা ন্যাচারাল ডেথে কখনো পোস্টমর্টম হয় না, অসাধারণ কেসেই পোস্টমর্টম করা হয় যে কী ঘটনার ক্ষেত্রে তার মৃত্যুর হয়েছে। তো সেখানে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জির বিভিন্ন লোক অনুভব করে। এই ঘটনাটা তেমনি কলকাতারই একটা বিখ্যাত, নর্থ কলকাতার একটা বিখ্যাত হসপিটাল নাম এবং প্লেস, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি বলেছেন তিনি একজন মর্গের স্টাফ, মানে বলতে পারেন তিনি একজন মর্গের যে যারা ডাক্তার হয়, যারা কাটাছেঁড়া করে, তারা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, সেরকমই একজন, বা অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন। মানে অনেকগুলো বছর ধরে উনি কাজ করছেন, এবং সেই ক্ষেত্রে যখন এই চ্যানেলের কথা আমি শেয়ার করি ওনার সঙ্গে, সাবস্ক্রাইবেশনের জন্য নয়, এরকম ধরনের ঘটনা, মানে জাস্ট বলেছি, তো উনিও নিজের থেকেই নিজের ওই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন। করোনার ঠিক আগে আগে এরকমই একটা কেস, যেটা সুইসাইড কেস, একজন মহিলার তিনি হ্যান্ডেল করেন, এবং সেই সময়কার ঘটনা, মানে এটা 2018-র শুরুর দিকের ঘটনা। যথারীতি দেখুন, যারা মর্গে যেটা উনি বলেছেন, যেরকমভাবে বলেছেন আমি সেরকম বলবার চেষ্টা করছি আপনাদের। কেসটা আসে, মানে বডিটা আসার পর ইনস্ট্রাকশন অনুযায়ী তাকে কাটাছেঁড়া করতে হবে, সেই অনুযায়ী। এবং এখানেও আর একটা কথা বলে রাখি, আমরা অনেক এই জিনিসটাও জানি, যারা মর্গে এই ধরনের কাজকর্ম করে তারা অল্প বিস্তর, বা অনেকে তাদের যদি নেশা হয়, বা কারোর ধরুন নেশা না থাকলেও বিভিন্ন রকম কাটা ছেঁড়ার থেকে আরম্ভ করে এবং বিভিন্ন রকম অভিজ্ঞতা তারা যে অর্জন করে, ড্রিঙ্ক করে থাকে অনেক সময়। তো যথারীতি সন্ধেবেলার দিকে কেসটা আসে যে পোস্টমর্টম করার জন্যে। ঘটনাটা শুরু হয় এখান থেকে। যে ব্যক্তি আমাকে এই গল্পটা শেয়ার করেছেন, স্টোরিটা, তার সঙ্গে সঙ্গে তার একজন বন্ধুও ছিলেন। দুজনে মিলে পোস্টমর্টমের জন্য রেডি হচ্ছে। ইন দ্য মিন টাইম তার কানের সামনে হঠাৎ করে একটা শব্দ আসে, আমাকে এরমভাবে কাটিস না। তো দেখুন, ব্যাপারটা হয় কি, অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু মনে হয় বা অনেক কিছু দেখবেন আমাদের চোখের সামনে থেকে সরে গেল, আমাদের এটা মনে হয় কি যেন একটা চলে গেল, আদৌ সেটা না, অনেক সময় হ্যালুসিনেশন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সত্যিকারেরও কিছু হতে পারে, কোনো মানুষও চলে যেতে পারে, বা অনেক কিছু সাউন্ড এরকম নেচারে হয় যেটা মনে হয় কেউ ডাকছে, আদৌ কেউ ডাকছে না। তো তিনি ওই রকমই কিছু একটা ভেবে ইগনোর করেছে। তো এরপরে যখন তারা ইনস্ট্রুমেন্ট নিয়ে রেডি হচ্ছে এবং মোটামুটি স্টার্ট করবে চেরা কাজটা, মানে পোস্টমর্টম, আবার সেই সাউন্ডটা আসে যে আমার এই শরীরটা কাটিস না। তো এইরকম 2-3 বার হওয়ার পর তো উনি যথারীতি ভয়ভীত হন, এবং ভয়ভীত হওয়ার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে যিনি ছিলেন উনি কিছু অনুভব করেন। তো ওনার একে অপরের সঙ্গে কথোপকথন হয় যে এরকম এরকম আমি ফিল করছি, শুনতে পাচ্ছি। তো পাশের লোক ওনাকে বলেছে যে
তোর মনের ভুল, এরকম তো আমরা অনেকবারই, আমাদের তো কাজই এটা, তো এটা কিছু কারণে তোর মনে হচ্ছে, তো কাট থাক। তো এরকম হওয়ার পর 2-3 বার এরকম ওনার মানে 2-3 বার এরকম শোনার পর পোস্টমর্টম তো করতেই হবে ইনস্ট্রাকশন অনুযায়ী। তো উনি কাটতে আরম্ভ করেন। তো উনি কাটতে আরম্ভ করেন বলতে ওনার বন্ধুকে বলেন যে উনি আরম্ভ করতে, উনি অ্যাসিস্ট করবেন। তো যথারীতি বডি যখন আরম্ভ হচ্ছে পোস্টমর্টম, উনি ভালো করে ফিল করে দেখেন যে ঘরের মধ্যে তো কোনো রকম কোনো অবস্থার কোনো কিছু নেই, ওই দুজনই আছেন। এবং মর্গের একটা যে অনুভূতি বা যেরকম অ্যাটমসফিয়ার থাকা দরকার সেরকমই উনি যেটা অনুভব করেন যে ওনার পেছন দিকে ঘাড়ের কাছে, বলতে পারেন যে দেখুন ঘাড়ের ঠিক ওপরে, আমাদের ঘাড়ের ঠিক ওপরে কানের আর ঘাড়ের মাঝখানে একটা গরম নিঃশ্বাস পড়ছে। তো যথারীতি আগের এই ঘটনার জন্যে উনি প্রচণ্ডভাবে ভয়ভীত হন এবং সঙ্গে সঙ্গে উনি ঘুরে দেখেন তো যথারীতি সেখানে কেউই নেই। তো এরকম একটা অবস্ট্রাক্ট হওয়ার জন্যে তার যে মানে যিনি দুজনে মিলে করছিলেন, তো উনি বারবার বলছেন যে তুই কি ড্রিঙ্ক করেছিস এত বেশি যে তুই এরকম উল্টো পাল্টা জিনিস দেখছিস? তো উনি বলছেন না, আমি কিছুই করিনি, কিন্তু এই সাউন্ড আমার মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। তো যথারীতি ধরুন পোস্টমর্টম তখন স্টার্ট হয়ে গেছে, চেরা কাটা স্টার্ট হয়ে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে যতবার যে আমাকে ঘটনাটা বলছে, উনি যখন অ্যাসিস্ট করছেন ওনাকে, ততবার দেখছি যে যাকে কাটা হচ্ছে সে জীবিত। এবং তিনি বিরাট বড় চিৎকার করে উঠে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আরে আমরা তো জীবিত মানুষকে কাটছি, এটা তো ঠিক নয়, বা এটা অন্যায়, বা যেরকম হয় আর কি একটা। তো উনি বলেন, কোথায় জীবিত? এটা আমরা পোস্টমর্টম করছি, তোকে তো আগে কোনো রকমভাবে এরকম কোনো দিন দেখিনি, তো আজকে আমরা অনেকগুলো বছর ধরে এই কাজ করছি। এই করতে করতে যতবার উনি কাটতে যান, উনি দেখেন যে রুগীর যে মানে পেশেন্টের চোখ নড়ছে, হাত নড়ছে, পা নড়ছে, মানে কাটার জন্যে। এবং সেটা দেখেই সত্যিকারের উনি প্রচণ্ডভাবে ভয়ভীত হয়ে সেন্সলেস হয়ে যান। সেন্সলেস হয়ে যাওয়ার পর ওনার যখন জ্ঞান ফেরে, ইন বিটুইন দ্য যে গ্যাপ, যেটা সেই গ্যাপের মধ্যে উনি যে একটা ড্রিম অনুভব করেন, মানে স্বপ্ন, যাকে উনি কাটছেন, যে বডিটা তাদের পোস্টমর্টমের জন্য এসছিল, সেই বডি যথারীতি সে দেখতে পাচ্ছে যে বডিটা সে কাটছে, মানে ওই জায়গা থেকে যে কাটা ছেঁড়াটা হচ্ছে সেইখান থেকে দেখছে যে বডিটা উঠে বসে ওর উপর অত্যাচার করা, মানে অত্যাচার মানে মারবার চেষ্টা করছে, যে তোকে এতবার বললাম আমাকে কাটিস না আমার এই বডিটা, তুই সেই আমার বডিটা কাটলি, আমাকে এই বডিতে থাকতে দে, নাহলে আমি তোকে থাকতে দেবো না, তোর বডির মধ্যে আমি প্রবেশ করব। তো এটা উনি স্বপ্নতে দেখেন। এবং যখন ওনার সেন্স আবার ব্যাক করে আসে, মিনিমাম ধরে রাখুন ওনার বক্তব্য অনুযায়ী আধা ঘন্টা নাকি উনি সেন্সলেস ছিলেন। এবং যখন ব্যাক করে আসে তখন দেখে যে বডিটা যে অবস্থায় শুরু হয়েছিল সেই অবস্থায় রয়েছে, মানে পোস্টমর্টম কেউ কমপ্লিট করতে পারেনি। এবং তারপরে ওনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে অন্য কোনো ডাক্তার যারা পোস্টমর্টম করে তাদের ডেকে পাঠানো হয়, এবং পরে তার কিছুক্ষণ পরে পুরোপুরি পোস্টমর্টম স্টাডি করা হয়, মানে কাটাছেঁড়া কমপ্লিট করে বডিকে আবার জোড়া হয়। তো এটাই ছিল তার সঙ্গে একটা অভিজ্ঞতা, যে মানে খুবই ব্যাড অভিজ্ঞতা বলতে পারি। দেখুন মর্গের ব্যাপারটা আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স আছে, যে একবারই আমি কলকাতারই একটা আমার খুব জানাশোনা একজনের পরিচয় ছিল মেডিকেলের সঙ্গে, যেহেতু আমিও মেডিকেলের সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে পশু পাখির দিক দিয়ে, মর্গ আমি একবার ভিজিট করি। তো যে অভিজ্ঞতাটা হয়েছিল এটা ঠিকই, যে এখানে পজিটিভ এনার্জি তো কোনো জায়গা নেই, পুরোটাই নেগেটিভ এনার্জি। এবং সত্যিকারের যারা ধরুন কাটাছেঁড়া করে এবং যারা ওই মর্গের দেখভাল করে, দেখাশোনা করে, কোন বডি এলো না, মর্গের নিয়ম হচ্ছে মাটিতে কোনো বডিকে শুয়ে রাখা যাবে না, যতগুলো স্ট্রেচার থাকবে তখনই রাখা হবে, এবং আইস বক্সের মধ্যে রাখার যে ব্যাপারটা। তো এই সমস্ত ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়, বিভিন্ন মানুষের এই ক্ষেত্রে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় যারা মর্গের দিকে করে, মানে কাজ করে।
কেউ না কেউ কিছু না কিছু এক্সপিরিয়েন্স তারা করে, কারণ একটা নেগেটিভ এনার্জি, যেটা শুরুতেই বললাম যে মর্গ একটা এমনই জায়গা যেখানে কোনো রকমভাবে আপনি বলতে পারেন কীরকম কোনো পজিটিভ স্থান নেই। যারা সুসাইড করছে, যারা আগুনে পুড়ে মরছে, যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো রকম রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এমন কিছু ডেথ যেটা ন্যাচারাল নয়, যেটা সন্দেহজনক, তাকেই একটা সিস্টেমেটিক্যালি আমাদের আইন কানুনের মাধ্যমে পোস্টমর্টম করে বডি কী কারণে মৃত্যু হয়েছে সেটা ধরার মানে প্রক্রিয়াই হচ্ছে মর্গের পোস্টমর্টম। তো সেখানে এক্সপিরিয়েন্স অলওয়েজ যারা করেছে, অলওয়েজ যেখানে মানে আমার শোনা বা এটা তো ডাইরেক্ট শোনা, বিভিন্ন রকম যে কেস স্টাডিগুলো রেডি হয় বা তৈরি হয়, সবারই একটা হন্টেড এবং বিক্ষিপ্ত অনুভূতি হয়েছে যে মর্গের থেকে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চেষ্টা করছি প্রত্যেক 2 দিন অন্তর অন্তর, মানে সপ্তাহে আপনারা 3 দিন 3টে করে ভিডিও নিশ্চয়ই পাবেন। চেষ্টা করব সঠিক ইনফরমেশন এবং সঠিক যেটা ঘটে যাওয়া স্টোরি মানুষের সঙ্গে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। আজকে এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। নমস্কার।